দাঁড়িয়ে রয়েছে আমাদের দার্জিলিং যাওয়ার বাস। বড় ধরনের কোনো লাগেজ, ট্রলি ব্যাগ ইত্যাদি দার্জিলিং গাড়িতে নেওয়া যাবে না। আমি যাব 105 টাকায় বাসে করে। এক প্লেট চিকেন মোমো বললাম, ক পিস দিয়েছে ভাই? 8 পিস দিয়েছে। 8 পিসের দাম 100 টাকা। সোজা যে রাস্তাটা ছিল, রাস্তা চলে যাচ্ছে তিনধারিয়া হয়ে দার্জিলিং, কিন্তু আমরা যাব রোহিণী হয়ে। দার্জিলিং যাওয়ার কাউন্টার কিন্তু হচ্ছে 8 নম্বর কাউন্টার। ভোর 6টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বাস পেয়ে যাবেন প্রতি আধ ঘন্টা অন্তর। ভেরি গুড মর্নিং ফ্রম এনজিপি রেলওয়ে স্টেশন। এনজিপি থেকে আজকে জার্নি শুরু করব দার্জিলিং পর্যন্ত। প্রথম টোটো ধরবো, টোটো ধরে পৌঁছাবো শিলিগুড়ি। তারপরে শিলিগুড়ির কোন জায়গা থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাস পাবেন সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। চলুন দেখতে থাকুন তাহলে। দার্জিলিং মেলে করে এসে নেমেছি নিউ জলপাইগুড়িতে। যদি আপনারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে চান শেয়ার কারে, তাহলে কত টাকা পড়বে একটু আপনাদেরকে দেখাই। কত টাকা রয়েছে দাদা গ্যাংটক বা দার্জিলিংয়ের ভাড়া? শেয়ার কার শেয়ারে 500 টাকা, আর দার্জিলিংয়ে 300-350 করে নিচ্ছে। 300-350, কোনো ঠিক নেই। 300 কি 350? কত করে দাদা ভাড়া রয়েছে দার্জিলিং? হ্যাঁ 350 টাকা। কোনো সময় 300 টাকা থাকে না? 300 টাকা থাকে, এখনও 300 টাকা। মানে গাড়ি চেঞ্জ করে, গাড়ি ওয়াইজ? মানে কি গাড়ি দেওয়া যায়? টাটা সুমোই যায়, সব টাটা সুমো। 10 জনকে বসায় নাকি? 10 জন, ছোট গাড়ি নিলে 3000 টাকা, মানে রিজার্ভ করলে? আচ্ছা, 4400। আচ্ছা, দার্জিলিং না, দার্জিলিং 3200 টাকা গভর্নমেন্ট রেট, রিজার্ভ কার, তাই তো? আর শেয়ার কার হচ্ছে 300 টাকা করে এখান থেকে দার্জিলিং। কতক্ষণ সময় লাগবে এখান দার্জিলিং যেতে? 3 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টা লাগে, যেমন নিয়ে 3 ঘন্টা। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো শুনতেই পেলেন আপনারা, যদি গ্যাংটক যান তাহলে 500 টাকা পড়ছে, আর যদি দার্জিলিং যান তাহলে 300 টাকা পড়ছে। সময় লাগবে 3 ঘন্টা। টাটা সুমো করে যেতে পারবেন, 10 জন মতো বসতে পারবেন একটা গাড়িতে। যারা আপনারা চাইছেন যে এনজিপি থেকেই ডিরেক্ট চলে যাবেন শেয়ার কারে করে দার্জিলিংয়ে, 300 টাকার বিনিময়ে চলে যেতে পারছেন। তো আমি 300 টাকাতেও যাব না, আমি যাব 105 টাকায় বাসে করে। এখান থেকে তার জন্য যেতে হবে আগে শিলিগুড়িতে। 30 টাকা ম্যাজিক ভ্যান। চলুন দেখাচ্ছি। এই যে স্টেশন থেকে বেরোবেন, এই সব পার্কিং প্লট রয়েছে পুরো। এই পার্কিং প্লট থেকে একটু এগিয়ে যাবেন এই রাস্তা ধরেই সোজা। দাদা কোথায় যাচ্ছি গাড়ি? শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ড যাবে তো? আচ্ছা, কত টাকা ভাড়া দাদা? 30 টাকা ভাড়া তো। এই ম্যাজিক গাড়িটা একটু পরে যাবে, আগে যাবে হচ্ছে অটো। এই অটোতে উঠে পড়ি। এই অটো আগে ভর্তি হবে, তারপরেই ছাড়বে, কিন্তু একটু সময় লাগবে তার জন্য। মিনিট 5 টাইম লাগলো, ভরে গেল কিন্তু। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ির তেনজিং নোরকে বাস স্ট্যান্ডের দূরত্ব 6 কিলোমিটারের মতো। অটো বা ম্যাজিক ভ্যানে করে সময় লাগে 20 থেকে 25 মিনিট। মাঝে মধ্যে এই অটোতে প্যাসেঞ্জার ভরতে একটু সময় লাগে। ঘড়িতে সময় 9:12 বাজে, এক্স্যাক্টলি 20 মিনিট সময় লাগলো। পুরো জংশনে নামিয়েছে দেখুন। এই পেছনে হচ্ছে বাস স্ট্যান্ড। তার আগে একটু দেখায়, এখান থেকে দার্জিলিং শেয়ার কার পাওয়া যায়। আচ্ছা, শিলিগুড়ি টু দার্জিলিং ডেলি সার্ভিস। দাদা এখানে কত করে শেয়ার কার যদি এখানে দার্জিলিং যাওয়া হয়? 250 টাকা। 250 টাকা করে। আচ্ছা, কতক্ষণ সময় লাগে দাদা মোটামুটি? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময় লাগে। 2.5 ঘন্টা টাইম শুনলেই, যে বাইরে থেকে যদি আপনারা শেয়ার করে যেতে চান এখান থেকে জংশনে এসে, শিলিগুড়ি জংশনে এসে, তাহলে আপনারা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন 250 টাকা দিয়ে দার্জিলিংয়ে। এখানে কতজন করে নেয় শেয়ার কারে দাদা? 10 জন করে নেয় তো। এই সুমোগুলোই যায় পরপর। থ্যাংক ইউ। 10 জন শেয়ার কারে এখান থেকে 250 টাকা। আর যদি এনজিপি থেকে যান তাহলে হচ্ছে 300 টাকা। 30 টাকা ভাড়া পড়লো এখানে। তাহলে এনজিপি থেকে চলে যাওয়াই বেটার আমার মনে হয়, যদি শেয়ার কারে যেতে হয়। শিলিগুড়ি জাংশনের এনবিএসটিসি বাস স্ট্যান্ড হচ্ছে এখানে। দেখুন একটা বাস বেরোচ্ছে, এই মুহূর্তে ঢুকছি আমি এনবিএসটিসির তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে। কত বাস দাঁড়িয়ে দেখুন। আজকে আমি যাব এখান থেকে দার্জিলিং। এনবিএসটিসির বাস দার্জিলিং যাওয়ার জন্য কখন ছাড়ে, কত টাকা ভাড়া, কতক্ষণ সময় লাগে যেতে, আর কখনই বা এই বাস পাওয়া যায়, সব কিছুই জানাবো এই ভিডিওর মধ্যে। এই হচ্ছে দার্জিলিং যাওয়ার বাস। প্রথমত হচ্ছে দার্জিলিং যদি যেতে চান আপনি এই তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে ভোর 6টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বাস পেয়ে যাবেন প্রতি আধ ঘন্টা অন্তর। তার মধ্যে একদম মর্নিংয়ে সকালের দিকে কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি আছে। সকাল 6টা থেকে বাস চালু হচ্ছে। সকাল 6টা, 6:20, 6:40, 7টা এবং 8টার সময় পরপর বাস, এই 5টা বাস পেয়ে যাবেন। তার মধ্যে সকাল 7টা এবং 8টার বাস পাবেন অনলাইন।
বাকি কিন্তু 3টে বাস এখানে আসতে হবে, এখানে এসে টিকিট কাটতে হবে, অনলাইন পাওয়া যায় না। এর পাশাপাশি বলে দিই, ঠিক 8টার পর থেকে বাসের অ্যাভেলেবিলিটি একটু কম আছে। যেমন এই বাসটা দেখুন 8টার পরে আজকে এই 10:30টার বাসটা এসছে। তার কারণ হচ্ছে এখন ভোটের কারণে কিছু কিছু বাস এখান থেকে তুলে নেওয়া হয়েছে। ঠিক 4 তারিখের পর থেকে কিন্তু আবার সব অ্যাভেলেবেল হয়ে যাবে। প্রতি আধ ঘন্টা অন্তর দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে। একটা কথা আপনাদের বলে রাখি, এই ঠিক 8টার পরে এই ভোটের আগে পর্যন্ত 11:30টার বাস আপনারা কিন্তু কনফার্ম পাবেন। আর এই 10:30টার বাস কনফার্ম পাবেন না। এই বাস কিন্তু এক জায়গা থেকে এসছে, যদি আসে তবে এই বাস কিন্তু যায় দার্জিলিং পর্যন্ত। আর এরপরে লাস্ট বাস 2:30টার বাস আপনারা পাবেন, মানে 11:30 এবং 2:30টার বাস, এই দুটো বাস কিন্তু আপনারা কনফার্ম পাবেন। যদি আপনাদের কোনো কিছু ইনকোয়ারি করার থাকে, এখানে ইনকোয়ারি কাউন্টার আপনি ইনকোয়ারি করতে পারেন। এখানে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, দেখুন এইদিকে রয়েছে দার্জিলিংয়ের 1 নম্বর থেকে কাউন্টার থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত কাউন্টার রয়েছে। এখানে দার্জিলিং যাওয়ার কাউন্টার কিন্তু হচ্ছে 8 নম্বর কাউন্টার। রাজাদা আর আমি দুজন মিলে জার্নি করছি। খুব খুশি, বাস পাওয়া গেছে, বাস পাওয়া গেছে, দার্জিলিং পৌঁছে যাবেন। হ্যাঁ 105 টাকায় মাত্র। কাউন্টার নাম্বার 8, একজন 4টে বেশি টিকিট পাবেন না। আর এখানে লেখা রয়েছে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চার কিন্তু পুরো ভাড়া লাগবে। আর বড় ধরনের কোনো লাগেজ, ট্রলি ব্যাগ ইত্যাদি দার্জিলিং গাড়িতে নেওয়া যাবে না। অনেকেরই কিন্তু এই প্রশ্নটা আছে, বড় ট্রলি লাগেজ নিয়ে কিন্তু এই বাসে জার্নি করা যাবে না। যদি আপনাদের কাছে ছোটো লাগেজ থাকে তবে কিন্তু আপনারা জার্নি করুন এই বাসগুলোতে। এদিকে টিকিট কাউন্টার ঠিক পিছন দিকে রয়েছে আহার হোটেল। রাস্তা থেকে বাস স্ট্যান্ডে ঢোকার পথেই বাঁ দিকে রয়েছে টয়লেট, তো আপনারা চাইলে টয়লেট ইউজ করতে পারেন। আর এখানে দেখুন আহার হোটেল রয়েছে, রুটি সবজি 50 টাকা 3 পিস, আলু পরোটা 90 টাকা, ভেজ রাইস রয়েছে, এগ রাইস রয়েছে, অনেক কিছুই খাবার দাবার রয়েছে এখানে। কিন্তু এই ভিতরটা বলে অনেকে জানে না, তাই ফাঁকা রয়েছে। যদি এদিকে রাস্তা রয়েছে মেন রোড, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এখানে বেশ কিছু হোটেল রয়েছে পরপর। যদি আপনাদের ব্রেকফাস্ট করার থাকে তাহলে এখানে পরপর বেশ কিছু হোটেল আছে, এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। টিকিট করলাম দুজনার, আমি আর রাজাদা 210 টাকা। এই দেখুন 210 টাকার টিকিট। লাইন পড়েছিল প্রচুর, সে কারণে বাসের শেষের দিকে সিট পেয়েছি। একদম দাঁড়িয়ে রয়েছে আমাদের দার্জিলিং যাওয়ার বাস। ঘড়িতে সময় দেখুন 10টা 21 বাজে, আর 9 মিনিট বাকি রয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম, আমাদের টিকিট দিয়েছে 25 নম্বর এবং 26 নম্বর। দেখি চলুন। ও আমাদের সিট 25, 26 একদম লাস্টের দিকে, 2x2 সিট রয়েছে। এই হচ্ছে 25 আর 26 আমাদের সিট রয়েছে। অনেক প্যাসেঞ্জারই উঠেছেন, যারা লাগেজ নিয়ে উঠেছেন। দেখুন লাগেজ রয়েছে, বাট লাগেজ রাখার বাসের মধ্যে কিন্তু জায়গা নেই এই বাসের মধ্যে। আপনারা যারা জার্নি করছেন বড় লাগেজ নিয়ে জার্নি করতে অসুবিধা হবে আপনাদের, লাগেজগুলো এখানেই রাখতে হবে। তার মানে আপাতত এখন খাওয়ার টাইম পাইনি, তাই একটা বিস্কিটের প্যাকেট, একটা কেকের প্যাকেট নিয়ে উঠে পড়ি বাসের মধ্যে। বাস আমাদের ছেড়ে দেবে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ পরে বাসটা দিয়েছে, সে কারণে এই বাসে প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি। চলুন উঠে পড়ি। আর লাগেজ দেখুন, প্রত্যেকে লাগেজ তো নিয়ে এসছে, কিন্তু লাগেজ কোথায় রাখবে? এই সামনেই রাখা রয়েছে, পায়ের সামনে। আর ওইদিকে সামনে কিছু লাগেজ রাখা রয়েছে। প্রত্যেকের লাগেজ সিটের তলায় রেখে দিয়েছে। এই যে সিটের তলায় লাগেজ রয়েছে কিছু জন। একদম পিছনের সিট 26 নম্বর, বাসের মাঝখানে আমার। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমাদের বাস দার্জিলিং মোড় থেকে ডান দিকে নিয়ে শুকনা মোড় হয়ে প্রথমে বাঁ দিকে চলে যাবে। কিছুটা এগিয়ে রোহিণী গেট থেকে আমরা পাহাড়ে উঠতে শুরু করব। আরও কিছুটা উঠে মাঝে হল্ট দেবে রোহিণীর লামা রেস্তোরাঁতে। এই মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাব। দেখুন সোজা যে রাস্তাটা ছিল, রাস্তা চলে যাচ্ছে তিনধারিয়া হয়ে দার্জিলিং, কিন্তু আমরা যাব রোহিণী হয়ে এই রাস্তা থেকে। ওইখানে আবার প্যাসেঞ্জার উঠবে, কিছু প্যাসেঞ্জার আসছে একজন। গন্তব্য আমাদের দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 3টে রাস্তা রয়েছে, একটি তিনধারিয়া হয়ে, একটি রোহিণী হয়ে, আরেকটি মিরিক ঘুরে। আমাদের এই বাস যাবে রোহিণী হয়ে। মোট দূরত্ব 65 কিলোমিটারের মতো। একদম সামনে রয়েছে রোহিণী মোড়।
দেখুন সোজা চলে যাচ্ছে কার্শিয়াং, ডান দিকে দাও কার্শিয়াং, গুড়িধারা। এই জায়গার পরিচয় সবার কাছেই আছে। এই রাস্তা, এই যে রোহিণী বাস স্ট্যান্ড, দেখুন রোহিণী টোল প্লাজা সামনেই রয়েছে, আর সামনে দেখা যাচ্ছে পাহাড়। যাই হোক, অপূর্ব সুন্দর একটা জার্নি করছি 105 টাকা দিয়ে মাত্র আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। অপূর্ব দৃশ্য, এই জায়গা দারুণ লাগে। পাহাড় দেখা যাচ্ছে, এই শুকনা মোড় থেকে টার্ন নেওয়ার পরে যখন রোহিণী গেট থেকে ডান দিকে গাড়ি ঘোরায়, যে গাড়ি হোক, বাস হোক, শেয়ার কার হোক, রিজার্ভ গাড়ি হোক, আলাদাই একটা অনুভূতি। আপনাদের কেমন লাগে এই পাহাড়ে আসার সময় রোহিণী গেট ক্রস করার টাইমে যখন ডান দিকে টার্ন নেয়? শেয়ার করবেন কমেন্ট বক্সের মধ্যে। চলো, নেমে গেছি আমরা রোহিণীতে। এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, আর তার পাশেই রয়েছে রোহিণী সেই পয়েন্ট যেখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। পাশাপাশি এখানে রয়েছে একটা খাওয়ার জায়গা। আসলে এই রাস্তা খুব সাবধানে পার হতে হবে, কেননা প্রচুর গাড়ি যাতায়াত করছে। এখান থেকে সুন্দর ভ্যালির ভিউ পাওয়া যায়, নিচে শহর শিলিগুড়ি। আর খুব সাবধানে এখানে নামবেন, দাঁড়াবেন, কারণ এখানে প্রচুর গাড়ি সারাক্ষণ ডান দিক বাদিক টার্ন নিচ্ছে। দেখুন এখানে দিয়েছে 15 মিনিটের হল টাইম। এখানে ভিতরে একটা হোটেল রেস্টুরেंट রয়েছে। रोटी सब्जी मिलेगा? रोटी नहीं होगा, क्या मिलेगा? चावल देगा आपको, वेज मोमो, चिकन मोमो। भैया 1 प्लेट चिकेन मोमो दीजिए। 11:52 এখানে এসে পৌঁছেছে 10 মিনিট আগে, তখন 11:42 বাজে। 1 ঘন্টা 15 মিনিট পরে রোহিণী এসে পৌঁছায়। এখানে 15 থেকে 20 মিনিটের একটা হল্ট দেয়, যে এখানে আমরা খাচ্ছি, মোমো অর্ডার করেছি। এখানে একটা বেসিন রয়েছে, আর এই বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের। দেখুন বাস এখানে এসেই দাঁড়ায় অ্যাকচুয়ালি। এই বাস আমাদের, আর এই পাশে এখান থেকে গিয়েই ওয়াশরুম রয়েছে। আপনারা চাইলে এখানে ওয়াশরুম ব্যবহার করবেন। 1 প্লেট চিকেন মোমো বললাম, ক পিস দিয়েছে ভাই? 8 পিস দিয়েছে। 8 পিসের দাম 100 টাকা। ঠিক আছে, চিকেন মোমো তাই ঠিক আছে, ভেজ মোমো তো একদম ভালো লাগে না। আমাদের টিকিট চেকিং হলো এখন। আসলে রোহিণী আসার পরে একজন ছিলেন কন্ট্রাক্টর ওখানে বসে, তো আর একজন দাদা আসলেন। এই যে দাদা এসে টিকিট চেক করছেন সবার। এই রোহিণী থেকে টিকিট চেক হচ্ছে। তো আপনারা কিন্তু টিকিট কাটার পরে টিকিট সঙ্গে রেখে দেবেন। টিকিট আপনার কখনো কখনো পরে চেক হতে পারে। গাড়িতে টিকিট হারিয়ে ফেলেছে, ওকে ডবল দিতে হয়েছে। তাই নাকি? ও, তার মানে এরকম যদি টিকিট হারিয়ে ফেলেন তাহলে ডবল টাকা দিতে হবে, কিন্তু টিকিট সঙ্গে রাখবেন। খুঁজে পাইনি, এদিক ওদিক, হ্যাঁ টিকিট কেটেছে ও, হ্যাঁ। তাকে আবার দিতে হয়েছে। ট্যুরিস্টদের জন্য একটু অসুবিধা, ট্যুরিস্টদের জন্য লাগেজ ফাগেজ রাখাটা একটু সমস্যা। না, সব বাসে যে লাগেজ রাখার জায়গা নেই তা নয়, অনেক বাসে আছে। অনেক বাসে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আজকের বাসটার মধ্যে আমরা লাগেজ রাখার জায়গা উপরে দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক বাসের লাগেজ রাখার জায়গা আছে। রোহিণীর এই রাস্তা ধরে অসংখ্য বাঘ ঘুরতে ঘুরতে প্রথমে কার্শিয়াং হয়ে একে একে টয় ট্রেনের স্টেশনগুলো অতিক্রম করতে করতে আমরা গিয়ে পৌঁছাবো দার্জিলিং। এই সামনে আসছে সোনাডা রেলওয়ে স্টেশন, টয় ট্রেনের ন্যারো গেজের। আর এই সোনাদা মার্কেট এই দিকটা বেশ কিছু প্যাসেঞ্জার নামার পরে তো খালি হয়েছে। ঘড়িতে সময় 1:23, মানে প্রায় 3 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট পরে এসে পৌঁছেছে সোনাডাতে। আরও এখান থেকে প্রায় 40 মিনিট সময় লাগবে, আরও বেশি লাগতে পারে। কার্শিয়াং থেকে এই বাস রাস্তার পাশাপাশি চলে গেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ন্যারো গেজের টয় ট্রেনের লাইন। পরপর টুন, সোনাদা এবং ঘুম স্টেশন হয়ে আমরা গিয়ে পৌঁছাবো দার্জিলিং স্টেশন। এক্ষুনি আঙ্কেলের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম যে আঙ্কেলের এই সিটটা কী করে পাওয়া যায়। এখানটা হলো জোর বাংলো বাজার, ঠিক ঘুম রেলওয়ে স্টেশনের আগে।
এটাই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। যে জয় রাইড হয় না দার্জিলিং থেকে, দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লোক ঘুরিয়ে এই ঘুম স্টেশন পর্যন্তই আসে। এখানে রয়েছে সেই ঘুম মনেস্ট্রি, এইখানে এই যে এখানে হচ্ছে বাতাসিয়া লুপের গেট, এখান থেকে এন্ট্রি করা হয়। ঠিক এই পয়েন্টটায়, এই জায়গাটায় এসে টয় ট্রেনটা ঘুরে তারপরে যায়। আর এটা হচ্ছে এইদিকে দেখুন দার্জিলিং রেলওয়ে স্টেশন। ওই যে একটা স্টিম ইঞ্জিন চালু হবে ওখান থেকে। যদি আপনারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় হোটেল বুক করে রাখেন মল রোডের কাছাকাছি ছাড়া, তাহলে শেয়ার কারে আসা আর বাসে আসা কিন্তু ঠিক হবে না, কারণ এখান থেকে আবার আপনাদের বেশি হাঁটতে হবে। তখন কিন্তু রিজার্ভ কার করে আসলেই বেটার আপনাদের, একদম হোটেলের সামনে নামিয়ে দেবে। আর যারা মল রোডের কাছাকাছি রুম নিয়েছেন বা রুম বুক করেছেন, হোটেল বুক করেছেন, তাদের জন্য ঠিক আছে, এখান থেকে নেমে গেলেন বাসে করে, নেমে তারপরে হেঁটে চলে গেলেন আপনাদের হোটেল পর্যন্ত। ও দার্জিলিংয়ে প্রথমবার, বাস জার্নি প্রথমবার, কেমন লাগলো বাস জার্নি করে? ভালোই অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতা ভালো হলো। তাহলে পরে কি আবার বাস জার্নি করবে না শেয়ার কারে যাবে? একটু বলো। বুঝতে পারছি না, বুঝতে পারছো না? শিয়ালগিরি তো এখনো তো যাওয়া হয়নি। যাওয়া হয়নি। আচ্ছা, তার জন্য বুঝতে না এটা সস্তায় আসলেন না, অনেকটা সস্তায়। তো কাকু রিকমেন্ড করছেন যে বাসে জার্নি করতে পারেন আপনারা, তাই তো কাকু? হ্যাঁ, আরামসে করতে পারেন। হ্যাঁ, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসা, বাস জার্নি করে যাওয়া আসা আরামসে করা যাবে, তাই তো? আরামসে করা যাবে। ঘুম স্টেশনের পর থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে একটু সময় বেশি লেগেছিল। ঠিক দুপুর 2:24 আমরা গিয়ে পৌঁছেছিলাম। সেদিন মোট সময় লেগেছিল প্রায় 4 ঘন্টার মতো। এই প্রসঙ্গে বলে রাখি, যদি কেউ দার্জিলিং থেকে শিলিগুড়ি বাসে করে ফিরতে চান, সেক্ষেত্রে সবসময় 3 ঘন্টা আগে থেকে টিকিট করে নেবেন, না হলে টিকিট পাওয়া একটু সমস্যা হয়ে যায়। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। আজ আমরা দার্জিলিংয়ে থাকবো। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিংয়ে মাত্র 250 টাকায় তেনজিং নোরগে ইউথ হোস্টেলে থাকার অভিজ্ঞতা, তার পাশাপাশি পায়ে হেঁটে দার্জিলিং ঘুরে দেখার কিছু মুহূর্ত। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই রিপ্লাই করে দেব। চলুন তাহলে, দেখা হচ্ছে, কথা হচ্ছে এর পরের পর্বের ভিডিওতে। ধন্যবাদ।